এভরিওয়ান, আজকে সবাই ভালো আছে, সুস্থ আছো। আজকের আমি আছি পদ্মপুকুরে। আর আজকে একটু ছোটোখাটো রাইড করব, তার কারণ আমার বিকেলে দোকানে যেতে হবে, দেরি হওয়ার কারণে একটু আজকে ছোটো রাইড করবো 8-10 কিলোমিটার। চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওই দূরে হচ্ছে পদ্মপুকুরের যে সিগন্যালটা, সোজা গেলে পুরো একদম গড়িয়া। আমি যাব হচ্ছে মেন রোড দিয়ে, এপার দিয়ে যাব। আজকে মেন রোডটা ধরবো, কারণ মেন রোড দিয়ে দেখবো কেমন। অনেকদিন মেন রোডের দিকে যাইনি, আর মেন রোডের সাইকেলে রাইড করিনি। আর খালের পাড় এটা পুরো একদম লম্বা চলে গেছে, পুরো সোজা খাল। ওই সামনে পদ্মপুকুর। আজ মানে সিগন্যাল একটু আগেই পড়েছিল, উঠে গেল। এই ফের সিগন্যাল পড়েছে, আমাকে ডান দিকে যেতে হবে। তো সিগন্যাল পার হয়ে গেছি, এখন যাব হচ্ছে সোজা, পুরো একদম সোজা যাব। শুধু বড় বড় বাস আসছে, গাড়ি আসছে। রাস্তার যা অবস্থা, বর্ষাকালে এরকমই হয়ে যায়। রাস্তার যা অবস্থা। মেন রোডে উঠে গেছি, আর এখন আমি আছি পদ্মপুকুর পেট্রোল পাম্পে কাছে। ওই হচ্ছে ইন্ডিয়ান অয়েল, ওর কাছে সোজা যাবো। আজকে একটু ঘুরবো। এখানে একটা ভালো জিম সেন্টার ছিল, খুব সুন্দর। এটা একটা নতুন হয়েছে। আর বৃষ্টি কি অবস্থা হয়ে গেছে। এই পেট্রোল পাম্পে অর্ধেক সময় পেট্রোল থাকে না। এটা হচ্ছে বাড়িপুরে পাওয়ার হাউস। এখানে এই বাঁদিকে, এই ডান দিকে আছে পাওয়ার হাউস। এটা বাড়িপুরে। এখানে এসেছিলাম একবার, অসুবিধা হয়েছিল। আর এটা হচ্ছে চার্চ খ্রিস্টানদের। বড়দিনের সময় আসি এখানটায়, বেশ ভালোই ভিড় হয় এই জায়গাটায়। ওখানে আমি রাইড করবো, আর ভালোই লাগে সাইকেল চালাতে, কারণ সাইকেল নিয়ে আমার অনেক ভিডিও আছে। একটা পাশে ছোট মাঠ, আর এই হচ্ছে ট্রেন্স। এই ট্রেন্সে একবার ঢুকেছিলাম, এত দাম, কেনা যাবে না। আমাদের মিডল ক্লাস ফ্যামিলির জন্য কেনা যাবে না একদমই। সব নতুন নতুন শপিং মলের মতো হয়েছে, মানে পুজো আসছে, পুজোর আগেই মানে খুলে দিয়েছে। আমার অনেক সাইকেল রাইড আছে ছোটোখাটো। সব থেকে বেশি আছে 74 কিলোমিটার, যেটা কলকাতায় গিয়েছিলাম। মানে নিউ টাউন থেকে বিশ্ব বাংলা গেট, মানে ওখানে গিয়েছিলাম। মানে আমাদের বাড়ি থেকে 74 কিলোমিটার। রাস্তার কাজবাজ হচ্ছে। 74 কিলোমিটার সাইকেল চালানো মানে একদিনে কমপ্লিট করেছিলাম। ওখানে গিয়ে ঘুরেছি কিছু, 1-1.5 ঘন্টা ঘুরেছি, ঘুরে আবার ফের রিটার্ন করেছি, কারণ বাড়িতে আসতে হবে। ওই দিন ছুটি ছিল আমার দোকান, অতটা মানে বৃহস্পতিবার দিন ছিল। বৃহস্পতিবার করে আমি ছুটি নিই, বৃহস্পতিবার করে ছুটি নিয়েছিলাম, ভিডিও করেছিলাম। এখানে মানে বাইক 4 চাকা সারাই এই জায়গাটায়, খুব সুন্দর সারাই। আগে অতটা ভালো ছিল না, এখন করে নিয়েছে। মেঘ করছে, বৃষ্টি আসতে পারে। তার আগে আমাকে ভিডিওটা কমপ্লিট করে নিতে হবে, কারণ তা না হলে ভিডিও করা যাবে না। আর বৃষ্টি হলে তো বুঝতেই পারছো, ফোন আছে, ফোন ভিজে গেলে তো ব্যস্ত অসুবিধায় হয়ে যাবে। একদম মেঘ করেছে, পুরো কালো হয়ে গেছে। অনেক সাইকেল রাইড করেছি, মানে আজকেরটা নিয়ে মিনিমাম 12-13টা হয়ে গেছে। তার আরও বেশি হতে পারে, কম হবে না। এই ভালো রাস্তায় উঠলাম, এবার ভিডিওটা ভালো করতে হবে। আগে বাইপাস দিয়ে যাওয়ার সময় যেসব বড় বিল্ডিংগুলো দেখাতাম, ওই হচ্ছে সেই সিদ্ধা। দেখো আর মেঘ করে কেমন লাগছে, একটু ভালো করে দেখাই তোমাদের, ভালো লাগবে। দূরের বিল্ডিংগুলো কেমন লাগছে। আর এই হচ্ছে সিদ্ধা, হেভি লাগছে, কিন্তু মেঘ করেছে। আর বিল্ডিংগুলো পুরো একদম জয়েন্ট,
বেশ দারুণ। আর এদিক দিয়ে যাব, গিয়ে আবার বাইপাসে উঠবো, বাইপাস দিয়ে আসবো ওই বিল্ডিংটার পরে থেকে। সাইকেল চালাতে কিন্তু অতটা অসুবিধা হয় না, তার কারণ বাইক নিয়ে গেলে রাস্তা দিয়ে পুলিশ ধরবে, ফাইন করবে, হেলমেট না থাকলে অনেক অসুবিধা আছে, ঠিক আছে। কিন্তু সাইকেল নিয়ে অতটা অসুবিধা হবে না, তুমি চাকা চাইকে নিয়ে চলে যেতে পারবে একদমই। যেখানে অসুবিধা হবে চাগিয়ে নিয়ে চলে যেতে পারবে, বাইক তো চালাতে পারবে না। এটা কত সুন্দর সুন্দর জায়গা রাস্তার ধারে, সব রাস্তায় শুধু এরকম বড় বড় বাস যায়, একদমই তোমার ভালো লাগবে না। আর একটা এই বাঁদিকে রাস্তা ছিল, যদি চলে যেতাম বাইপাসে উঠে যেতাম, তো আর একটা আসবে ওখান দিয়ে ঢুকবো, ঢুকে তো ওই বিল্ডিংটার পর থেকে উঠবো, তার সামনে একটা বাঁদিকে রাস্তা গেছে, ওখান থেকে চলে যাবো। এদিকে অনেকদিন আসেনি, এদিকে অনেকটাই বদলে গেছে চারিদিকটা, চারিদিকে দোকান হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে। আগে যখন যেতাম পুরো ফাঁকা ছিল, অতটা বাড়ি ছিল না, এখন অনেক বাড়ি হয়ে গেছে। সামনে একটা মন্দির আছে, মন্দিরের থেকে বাঁ দিকে ঢুকবো, মানে ওয়েলকিং স্কুলের কাছে গিয়ে উঠবো। চলো। এই দেখো মেঘ করেছে কেমন, এই সামনে বাইপাস। কেমন লাগছে দেখো বাইপাসটা, মেঘে ঢাকা পুরো জায়গাটা। হঠাৎ করে মেঘ করে গেল, কিন্তু একটু আগেই অন্ধকার মানে রোদ্দুর ছিল, একটু আগেই রোদ্দুর ছিল, আর এক্ষুনি হঠাৎই দেখলাম যে এরকম কালো হয়ে আসছে। কতটা সুন্দর লাগছে দেখো, আর হাওয়া, খুব সুন্দর একটা হাওয়া হচ্ছে। মানে কালকের মানে আগের দিন অনেকটাই বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি হয়ে গেল। আজকের মানে দুপুর টাইম পর্যন্ত রোদ দিল, দুপুর টাইম পর্যন্ত রোদ হলো, আর এখন মেঘ করছে, আর খুব সুন্দর একটা হাওয়া হচ্ছে, মানে গরমটা কেটে যাচ্ছে। আমারই ভালো লাগছে, বাইক থাকলে আরও ভালো লাগে। দেখো কতটা সুন্দর লাগছে, দেখো বেশ দারুণ লাগছে। এই আগের রাস্তাতে আসলে এদিক থেকে উঠে যেতাম, এদিক দিয়ে উঠে যেতাম, একটু পিছে থেকে উঠলাম, কারণ একটু বেশি ভিডিওটা হবে, তোমাদেরকে দেখাতে পারবো। জানি না ভিডিওটা ভালো হয় কি না খারাপ হয়, কারণ আমার ভিডিওতে দেখছি এই কদিন আর ভিউজ আসছে না, জানি না কি হবে। সব তোমাদেরই হাতে, সাপোর্ট করো আমাকে একটু, মানে সাবস্ক্রাইব হলে সবাই দেখলে ইচ্ছা করে ভিডিও করতে। হাওয়া হচ্ছে দেখেই বুঝতে পারছো এগুলো কেমন হচ্ছে। মেন রোড দিয়ে যে হোটেল বিল্ডিংটা দেখাচ্ছিলাম, সামনে এসে গেছে সিদ্ধা। এ হচ্ছে সিদ্ধা, যে বিল্ডিংটা দেখাচ্ছিলাম একটু আগেই, মানে যখন মানে মেন রোড দিয়ে আসছিলাম তখন কিন্তু এই বিল্ডিংটা দেখা যাচ্ছিল, কতটা সুন্দর লাগছে। আর এখন অনেকটাই জোরে কিন্তু হাওয়া হচ্ছে, বুঝতেই পারছো সাউন্ডে। আমার ভয়েস কতটা ক্লিয়ার আসছে জানি না, তুমি দেখো বিল্ডিংটা দেখো কেমন লাগছে, মানে উপরে তাকাতে চোখটা কেমন একটা হচ্ছে, অনেকটা উঁচু তো। আর এই বাইপাসে কিন্তু আলাদাই মজা বাইক চালাতে। যখন আমি কাজ করতাম এই ইকো স্পেসে, তখন কিন্তু একটা বাইক আনতাম আমি, ডমিনার 400 সিসি, বেশ দারুণ। ফার্স্ট টাইম আমি 400 সিসি বাইক চালিয়েছি, আর এই বাইপাস দিয়ে যখন যেতাম মোটামুটি ভালোই স্পিড থাকতো। মিনিমাম আমি ফার্স্ট টাইম তুলেছিলাম 110-15 মতো তুলেছিলাম ওই ডমিনারে, বেশ দারুণ লাগতো বাইক চালাতে। চলো এটা পার করি, গিয়ে আর একটু গিয়ে তারপরে অন করছি। তো হাওয়া হচ্ছে বলে একটু দাঁড়িয়েছিলাম রাস্তাতে, দেখলাম বেশ দারুণ লাগছে, কিন্তু বৃষ্টি এসে গেছে, তো অনেকটা জোরেই বৃষ্টি পড়ছে, ছাতা ঘাটে দাঁড়িয়ে আছি।
তো সাইকেল চালাতে তো ভিজে যাবো, তো একটু বৃষ্টি কমলেই বেরোবো। দেখো অনেকটাই বৃষ্টি হচ্ছে, রাস্তা ভিজে গেছে। ভালোই মেঘ করেছিল কিন্তু সেরকমভাবে বৃষ্টিটা হয়নি। বৃষ্টি থেমে গেছে, তো চলো এবার সাইকেলটা নিয়ে যাই। যেমনভাবে মেঘটা করে এলো ভাবলাম যে অনেক জোরে বৃষ্টি হবে, কিন্তু আস্তে আস্তে হচ্ছে। তো আস্তে হলেই অসুবিধা, কারণ থামবে না। জোরে হলে একবারেই থেমে যাবে, কিন্তু আস্তে হলে আর থামবে না একদমই, মানে এরকম হতেই থাকবে ধীরে ধীরে। সামনে ওয়েলকিং স্কুল, আর এখানে সব মানে গাড়ি সারানো হয়। আস্তে আস্তে পড়ুক, আমি আস্তে আস্তে চলে যাই, কারণ বেশি জোরে হলে আবার ফোনে জল পড়লে অসুবিধা হতেই পারে। তার আগে আমি বাড়ি চলে যেতে পারবো। এখানে এটা হচ্ছে ওয়েলকিং স্কুল, আর এখানে সব গাড়ি দাঁড়িয়ে থাকতো, কারণ সব ছুটি হয়ে গেছে, চলে গেছে হয়তো, বা ছুটি আছে স্কুলটা, জানি না, বলতে পারবো না। আর কাকা শুধু দেখছে ঘুরে ঘুরে। এই হচ্ছে ওয়েলকিং স্কুলের ফ্রন্ট গেট। এরকম যদি একটা স্কুটি থাকতো ব্যাটারি, তাহলে টুকটুক করে নিয়ে যাওয়া যেত। ভালোই লাগে কিন্তু বাইপাসে বা অন্য জায়গায় ঘুরতে, যদি আরও বাইক থাকে তো আরও দারুণ লাগে। আমি ভেবেছিলাম তো সাইকেল নিয়ে অনেকটা দূরে রাইড করব, কিন্তু করতে পারলাম না, তার কারণ বাড়িতে একটু প্রবলেম হচ্ছিল। তার কারণেই আমি আজ গেলাম না। ভাবলাম যে এখানেই ছোটো ছোটো রাইড করে দেখি কি হয়, তারপরে চিন্তা করা যেতে পারে। এখন মেঘ কেটে গেছে, হাওয়ার এত জোর হাওয়া হচ্ছিল, একদমই মেঘ কেটে গেছে। ফের বৃষ্টি শুরু হয়ে গেছে, বাড়িতে হয়তো আমার আর যেতে দেবে না, ভালোই জোরে বৃষ্টি পড়ছে এবার। হয়তো আজকে আর বৃষ্টি থামবে না, কারণ অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ অনেকটা জল জমে গেছে রাস্তাতে। সবাই কেমন করে যাচ্ছে দেখো, এদিকে খাল, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। আজকে হয়তো যেতে অনেক দেরি হবে বাড়িতে, কারণ ভালোই বৃষ্টি হচ্ছে, আর কখন যাবো জানি না। আর একটুখানি গেলেই পদ্মপুকুর। আর এখন আমি মানে নাইট কুইন আছে, নাইট কুইনের আগেই আমি দাঁড়িয়ে আছি। এখানে একটা মানে স্কুল আছে, স্কুলের কাছেই দাঁড়িয়ে আছি। ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, আর হাওয়াও হচ্ছে বৃষ্টির সাথে সাথে, পা জামা সব ভিজে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর ছোটোখাটো রাইড দেখতে থাকো। একটা জিনিস আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, যে যারা 4 চাকা করে যাচ্ছে তারা কিন্তু এই বৃষ্টির দিনে অনেক ঠকি। কারণ যতই বৃষ্টি হোক, তুফান হোক, ঝড় হোক, কিন্তু গাড়ি করে যাবে, আস্তে আস্তে গিয়ে বাড়ি পৌঁছে যাবে। আর আমাদের মতো মানুষরা সবাই রাস্তায় ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকবে, কেউ সেটের নিচে, কোনো দোকানের নিচে, কোনো ব্যাপার নয়। তো দিনটা এরমভাবেই কেটে যাবে, অসুবিধা নেই। এদিকে দেখো কাকা কেমন যাচ্ছে, এটা ভ্যানের কোনো ইয়ে নেই, হয়তো সারাবে। দেখো এইরকমভাবে জোরে চলে যাব, কোনো অসুবিধা হবে না, বৃষ্টি হোক আর বা ঝড় হোক। এখনও কিন্তু বৃষ্টি কমেনি, অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে। আর একই জায়গায় দাঁড়িয়ে আছি, অনেকটা জলও জমে গেছে এখানে, সব খালে চলে যাচ্ছে আস্তে আস্তে জলগুলো। বৃষ্টির দিনে তো বেরিয়েছি, বৃষ্টি হবে, কোনো মানে কেউ রুখতে পারবে না। দেখো আর একটা গাড়ি যাচ্ছে, দেখো কতটা জোরে গেল। এইরকমভাবে কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়। আমি একদম রাস্তার ছেড়ে অনেকটা নিচে দাঁড়িয়ে আছি, তাও কিন্তু গায়ের কাছ থেকে যাচ্ছে গাড়িগুলো। জানি না কপালে কি আছে আমার, কি হবে, তো ট্রাই করে যেতে থাকবো, যাই হবে দেখা যাবে ভিডিও শেষে। তো যাই হোক না কেন তোমাদের সাথে শেয়ার করব সব কিছু। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
বৃষ্টিটা অনেকটা কমে গেছে, এখন আমি তাও দাঁড়িয়ে আছি কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছে। ছাতা তো নিয়ে যেতেই হবে কারণ ফোন নিয়ে তো ভিডিও করতে পারবো না। তাই ভাবছি এখানে কি দাঁড়াবো নাকি চলে যাবো, তাই ভাবছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 4টে বেজে গেছে, তো আমার আবার দোকানে যেতে হবে। তো মনে হচ্ছে আর বৃষ্টি কমবে না, এরকমই হতে থাকবে আস্তে আস্তে। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।